আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটি ব্যবসা প্ল্যান বলবো, লাভজনক ব্যবসা প্ল্যান। মানে ঝামেলা কম, কষ্ট কম, খুব সহজেই আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আহ, তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কথা না বেড়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আবারও বলছি, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে, আমরা যারা ব্যবসা করতে চাচ্ছি অনেকে মানে সুষ্ঠু মানে একটা সাবজেক্ট নির্বাচন করতে পারে না, যে আসলে আমি কোন জিনিসটা নিয়ে কোন প্রোডাক্টের উপরে ব্যবসাটা করবো, আসলে এরকম মানে ডিসাইড করতে পারে না, যে সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করবে। তো আমি যে আজকে ব্যবসা প্ল্যানটা বলবো, এটা একদম খুবই সহজ একটা সিস্টেম, ঝামেলা কম। জাস্ট সপ্তাহে একদিন করবেন বা সপ্তাহে 2 দিনও করতে পারেন, যদি আপনার এলাকায় লোকজন বেশি থাকে, মানুষজন বেশি থাকে, জনবহুল এলাকা থাকে, শহর লেভেলে থাকে, তাহলে আপনি সপ্তাহে হয়তো 2 দিন করতে পারবেন। আর সপ্তাহে একদিন করলে সমস্যা নাই। তো সেটা হচ্ছে কি, এটা কিন্তু আমি আমি যে এলাকায় আছি শহরে, বর্তমান এই এলাকার কিছু ইয়াং জেনারেশন করতেছে, তাদের ব্যবসা দেখে আমি বলতেছি, আমিও তাদের কাস্টমার। তো এখান থেকে আমার মাথায় আইডিয়াটা আসলো, এটা আসলে সবাই পারবে চাইলে করতে। তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমরা মানে মাছের বাজার, মাংসের বাজার গিয়ে আমরা মাংস কিনি। ওখানে তো রেগুলার মাংস থাকে, যে মাছের মানে মাংস দোকানে গিয়ে মাংস কিনে। তো আমি আসলে মাংসের ব্যবসাটার কথা বলতেছি। তো ব্যবসাটা সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম বলবো, প্লিজ শেষ পর্যন্ত শুনবেন। তো অনেকে, আমি বাজারের কথা বলি, আমি বাজারে যখন মাংস কিনতে গেলাম কিছুদিন আগে, একা ছিলাম, আমি ব্যাচেলর ছিলাম তখন, মানে 1.5 কেজি গরু মাংস নিলাম, তো ওখান থেকে আমাকে 700 থেকে 800 গ্রাম দিচ্ছে মাংসের হাট, মাংস দেন। মানে পুরাই বাটপারি একটা। মানে আমি খাঁটি মাংস তো পাবেনই না, আপনাকে ভেজাল দিয়ে দেবে, চর্বি দিয়ে দেবে, নাহলে হাড্ডি দিয়ে দেবে, এই জাতীয়। তো এক্ষেত্রে এই যে ইয়াং জেনারেশন কথা বললাম, তারা কি করতেছে, তারা কিন্তু সপ্তাহে একটা বা দুইটা গরু নিজেরা গরু কিনে এনে বা নিজের খামার থেকে এনে গরু মানে জবেও দিয়ে, তারপরে মাংস টোটাল সবকিছু ফিক্সড করে সুন্দর মতো মাংসটা সবাইকে সমানভাবে ভাগ করে দিতেছে। ওখানে দেখা গেছে যে আমি যে 3 কেজি মাংস কিনি, আমার কিন্তু 200 গ্রাম হাড্ডি বা চোল মিলিয়ে হবে না, সবকিছু মিলিয়ে মাংসই বেশি পড়ে। তো এক্ষেত্রে ভালো কোনটা হলো, আমি বাজার থেকে মাংস কিনলাম, ওটা ভালো হলো না এই যে ইয়ং জেনারেশন যে এলাকায় যারা মাংসর স্থায়ী মানে ওই রকম ব্যবসায়ী না, তারা মাঝে মাঝে সপ্তাহে একটা গরু কিনে এনে মানে গরুটা ভাগ ভাগ করে সিস্টেম করে বিক্রি করে, সপ্তাহে একটা বা সপ্তাহে দুইটা। কোনটা ভালো হলো? আমার এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে এটাই ভালো হলো, আমি ঠকলাম না এখানে। আর তারাও 2 নম্বরই করলো না, তারা সহজে মাংস বিক্রি করে ফেললো একদম 2 ঘন্টার মধ্যে। মানে গরু কাটার 2 ঘন্টার মধ্যে মাংসটা বিক্রি হয়ে গেল। মানে মানুষকে ঠকানো হলো না তাদের, তার কাস্টমার জিতলো। তো আমি এখন কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝছেন। আপনাকে এটা বলবো আইডিয়া, যে আপনি সপ্তাহে আপনার এলাকায় যদি লোকজন বেশি থাকে, কাস্টমার বেশি থাকে, একটু শহর লেভেল, আপনি সপ্তাহে একটা বা দুইটা গরু কিনে ওই গরুটা জাস্ট আপনি হয়তো পরিচিত লোক যাদের আছে তাদের নিয়ে সুন্দর মতো সেটিং করবেন, করে ভাগ ভাগ করে হয়তো 3 কেজি ভাগ দিবেন বা 2 কেজি ভাগ দিবেন বা 1 কেজি, যে যেরকম নিতে পারে সামর্থ্য অনুযায়ী সুন্দর একটা দাম দিবেন, যেন আপনার লস না হয়, অতিরিক্ত লাভও না হয়, এরকম মানুষ যেন সবাই খেতে পারে, এরকম একটা দাম ধরবেন। দেখবেন আপনি সপ্তাহে যদি 4টা গরু কাটেন, 4টা গরুতে আপনি দেখবেন মাসে 50,000 টাকা ইনকাম আসবেই, কম হলে 50,000 টাকা ইনকাম আসবে। আর যদি ভালো মানে কেনার সময় যাচাই বাছাই করে কিনতে পারেন, তাহলে আরো বেশি লাভ থাকবে। আমরা যে কোনো প্রোডাক্টের যখন ব্যবসা করি, কেনার সময় যদি জিততে পারি, ওই জিতাটাই আমাদের থেকে যায়। তো যদি আমি একটা প্রোডাক্ট যদি 2 টাকায় কিনি, তো আমি 3 টাকা বিক্রি করলে ওখানে আমার 1 টাকা লাভ হচ্ছে, কিন্তু আমি কেনার সময় যদি এই জিনিসটা 1 টাকা কিনে 2 টাকা বিক্রি করতে পারি, ওই 2 টাকা আমার লাভ থাকতেছে। এটা সবাই বুঝে যে কেনার সময় একটু কম দামে কিনলে বেশি ভালো, বেশি জেতা যায়। তো আমি সিস্টেমটা এটা বলতেছি, এই জিনিসটা কিন্তু বর্তমানে সবাই এলাকায় সাপোর্ট করতেছে, যে এই ইয়াং জেনারেশন যে বিক্রি করতেছে। এখন কিন্তু মাংসের দোকানে লোকজন কম যাচ্ছে, তাও কিন্তু মাংসের দোকানে ভিড় লেগেই থাকে, তারা বাটপারি করে, তারা চিটারি করে, তাও কিন্তু তাদের দোকানের লোকজন ভিড় থাকে। কিন্তু এই যে যে ইয়ং জেনারেশন যে উদ্যোগটা নিতেছে, তাদের কিন্তু এই 2 ঘন্টার মধ্যে মাংস খালি হয়ে যায়। দেখা গেছে কিছুক্ষণ পরে গেলে আর মাংস পাওয়া যায় না। কোনটা ভালো হলো? এই লোক সুন্দরভাবে সঠিকভাবে ব্যবসাটা করতেছে, আর ওই লোক 2 নম্বরই করে ব্যবসা করতেছে, তার কাছে কাস্টমার আছে, এদের কাছে কাস্টমার আছে। এখন কথা হচ্ছে মানে চাহিদা আছে, কাস্টমারের চাহিদা আছে যে এই ব্যবসাটা করুক মানুষ। এখন কথা হচ্ছে আপনাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। আপনি সপ্তাহে একটা পারেন, দুইটা পারেন, গরু কিনবেন, সারা সপ্তাহ বসে থাকবেন, প্ল্যানিং করবেন কোথায় কি করবেন, কোথায় থেকে গরু কিনবেন, যাচাবাজি করবেন, ঘুরবেন, শরীরে বাতাস লাগাবেন, সুন্দর একটা ব্যবসা। আপনাকে কেউ কষাই বলতে পারবেন না, আরো ভালো আপনাকে উৎসাহ দেবে যে মানুষ, যে না ভালো একটা উদ্যোগ নিতেছে, এটাই। তো
এই সিস্টেমটা করলে করতে পারেন। আপনার পুঁজি তেমন লাগবে না, একটা গরু কিনতে যে পুঁজি লাগে ওই পরিমাণ পুঁজি আপনার লাগবে। তো আপনার একাই কিরকম লোক আছে সেটা আপনি ওইরকম সিস্টেম করে আপনি ওই লেভেলের কত কেজি মাংস লাগবে সেরকম একটা হিসাব নিকাশ করে আপনি প্রতি সপ্তাহে একটা গরু কাটবেন বা প্রতি সপ্তাহে 2টা গরু কাটবেন, দেখবেন আপনার ভালো একটা ইনকাম থাকবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতেছি না। যদি আপনাদের প্ল্যানটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত বা কোনো সাজেশন, কোনো পরামর্শ থাকলে সবকিছু কমেন্টে বলবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিও।